মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেছে রাশিয়া। এই দেশগুলোর মধ্যে ইরান, লেবানন, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাস অন্যতম। প্রতিদ্বন্দ্বী পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মস্কো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও বিবেচনা করে না। এবার গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী রুশ জিম্মি আলেকজান্ডার ট্রুফানোভকে মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন। বুধবার 16 এপ্রিল তিনি এই প্রতিশ্রুতি দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া রুশ নাগরিক আলেকজান্ডার ট্রুফানোভ এবং তার পরিবারের সঙ্গে ক্রেমলিনে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি ট্রুফানোভের মুক্তির জন্য ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্কের কৃতিত্ব দেন। ভ্লাদিমির পুতিন বলেন, অবশ্যই আমরা এই ধরনের সাফল্য বারবার পুনরাবৃত্তির জন্য যথাসাধ্য চেষ্টা করব, যাতে এখনও এইরকমই কষ্টভোগকারী সকলেই তাদের স্বাধীনতা ফিরে পায়। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি মনে করি আমাদের আবেদন শোনার জন্য এবং এই মানবিক কাজটি করার জন্য হামাসের রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তিনি ট্রুফানোভের উদ্দেশ্যে বলেন, আপনাকে মুক্তি দেওয়া হয়েছে, আমি আপনাকে এর জন্য অভিনন্দন জানাতে চাই। ইসরায়েলে দেওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এ প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল। যুদ্ধবিরতির আলোচনায় সম্পৃক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান। তিনি বলেন, হামাসের মূল চাওয়া হলো চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা। কিন্তু ওই প্রস্তাবে এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি ছিল না, বরং হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।